আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। 26শে জুন রোজ শুক্রবার আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমাদের এই আলোচনাটি শুনবেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। আমরা পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। প্রথমে আমরা নাহি নিয়ে কথা বলতে চাই। নাহি নিয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন ব্যক্তিগতভাবে, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন। অনেকের পূর্বের বাই ছিল নাহি এবং সেই বাইটা তো খুব চমৎকার জায়গাতে ছিল, 21 টাকা 60 পয়সা, এবং সেখান থেকে তাদের প্রফিটের যে সেটা ছিল 41 টাকা সামথিং, এবং আমরা দেখেছি যে স্টকটি 42 টাকা হাই করেছে ইয়ারলি এবং 36 টাকা একটা ব্রেকআউটের চেষ্টা করছে। এখন পর্যন্ত আমরা দেখেছি গতকালকে মার্কেট ক্লোজ হওয়ার সময় স্টকটি তার হাই ক্রিয়েট করে 37 টাকা 30 পয়সা এবং ইন্ডেক্সের একটা ভালো উত্থানেও স্টকটি কিন্তু তার প্রাইস অ্যাকশনটা করতে পারেনি। 32 টাকা 40 পয়সা থেকে স্টকটি কিন্তু একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছিল 24শে জুন স্টক বিনিয়োগকারীদের, এবং সেখানে 36 টাকার আশেপাশে আমরা দেখেছি 36-30-36-এর আশেপাশে অনেকেই প্রফিট নিয়েছেন। তো ভলিউম সেটি এখন পর্যন্ত বেশ স্বস্তিদায়ক, এবং সেইখানে যেটি বলছিলাম যে সেলের যে একটা প্রেসার, অর্থাৎ শর্ট টার্ম প্রফিট নেওয়ার জন্য বিনিয়োগকারীরা যেভাবে যারা বেশি মার্কেট এক্সপার্ট আর কি, তারা কিন্তু গত দিনে একটা 10 লাখের মতো একটা সেল প্রেসার ক্রিয়েট করে। এখন পর্যন্ত স্টকটি খুব চমৎকার একটি সাপোর্ট জোনে রয়েছে। সেইখানে 35 টাকা 90 পয়সা একটা ভালো সাপোর্ট রয়েছে। ইভেন খুব আশেপাশেই তার এই সাপোর্টগুলো রয়েছে 35-40, 35-90, 35-30, এই জায়গাগুলোতে খুব চমৎকার একটা সাপোর্ট এই স্টকটি রয়েছে। তো এই মুহূর্তে যেহেতু স্টকটি মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যালও রয়েছে, বাট হিস্টোগ্রামের বার বা এমএসিডি যেটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেল সিগন্যাল ফেস করছে। এখন পর্যন্ত যে জায়গাতে স্টকটি অবস্থান করছে 36 টাকা 20 পয়সা, সেই জায়গা থেকে প্রাইস অ্যাকশনের জন্য আমরা তার ব্রেকআউট যেটি বলবো যে 37 টাকা 30 পয়সার উপরে বা 37.50 এর উপরে একটা ক্লোজ করতে হবে, এবং সেখান থেকে আমরা 39 থেকে 42 এই লেভেলে পরবর্তী মুভ আমরা স্টকটিকে পেয়ে যাব। তো এই মুভমেন্টে সে মানে একদিনেই করা সম্ভব, যে 39 টাকা 10 পয়সার যে ইটি রয়েছে সেটি একদিনেই করা সম্ভব যদি গত দিনের মতো যদি 3 টাকা বা 3 টাকার আশেপাশে একটা বড় মুভমেন্ট করতে পারে। তো যেহেতু ভলিউমটা আবার ইনক্রিজ করার চেষ্টা করছে, সেহেতু আমি বলবো যে নাহি সামনের যে সময়টি আসে সেখানে বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিটের সুযোগ করে দিবে, কারণ স্টকটিতে পাবলিকের শেয়ার সংখ্যা খুবই কম। সুতরাং এই বিষয়টি আমাদের সাধারণ বিনিয়োগকারীদের খুব মাথায় রাখতে হবে, এবং সময় দিলে এটি সময়ের সাথে সাথে সেক্টরের যে মুভমেন্ট রয়েছে সেটার সঙ্গে তাল মিলিয়ে আরো ভালো প্রাইস অ্যাকশন করবে। এরপরে আমরা আপনাদের অনুরোধের আরো বেশ কিছু স্টক রয়েছে আজকে 41টি এবং আমার হোয়াটসঅ্যাপ থেকে আরো ছিল 3-4, প্রায় 47টির মতো স্টক আমরা পেয়েছি যে স্টক সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন। তো আমরা সেখান থেকে কিছু আমরা দেখেছি যে একই স্টক একাধিকবার অনেকেই জানতে চেয়েছেন, তো সেখান থেকে বাছাই করলাম এবং আমরা সামনের দিনে যে স্টকগুলো মুভমেন্ট করার পসিবিলিটি রয়েছে সেই স্টকগুলো থেকেই মূলত আলোচনা সাজিয়েছি, এবং আগামীকালকেও আমরা আপনাদের স্টকগুলো নিয়ে কথা বলবো। খান ব্রাদার্স নিয়ে জানতে চেয়েছেন। খান ব্রাদার্সের মেজর একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা টাচ করেছে। আসলে খান ব্রাদার্সের মেজর বায়ার ছিল হচ্ছে 52-তে। তো 52 আমরা সর্বশেষ দেখেছি কিন্তু এপ্রিলের শেষ নাগাদ। আপনি যদি দেখেন এই জায়গাগুলোতে আমরা 52 দেখেছিলাম। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা 20শে এপ্রিল 52 দেখি। দেন তারপর থেকে এবং এই মুভমেন্টে কিন্তু সেই বাইটা হয়।
হ্যাঁ, এই যে এই জায়গাতে যখন ছিল তারপর ডাউনে এসে তারপরে আবার ব্যাক করে আবার ডাউনে এসে আবার ব্যাক করে আবার ডাউনে এসে আবার ব্যাক করে, তখন কিন্তু বিনিয়োগকারীরা এই যে ডাব্লু প্যাটার্নে যে মুভটা ছিল এই মুভে কিন্তু বিনিয়োগকারীরা ভেবেছিল যে হয়তো স্টকটি আবারও কন্টিনিউ করবে, এখান থেকে আরো ভালো মুভমেন্টে যাবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ইন্ডেক্সের মুভমেন্ট যখন ইন ফুল সুইমিং, তখন কিন্তু সে ডাউন ট্রেন্ডে চলে আসলো। এখন ডাউনে এসে তার যে মেজর সাপোর্ট ছিল সেই জায়গাতে একটা সাপোর্ট নিয়েছে এবং সেই সাপোর্টটাকে রেসপেক্ট করছে এখন পর্যন্ত। এবং এই সাপোর্টের রেসপেক্টটা আপনাদের যদি মুভমেন্টটা বলি, সেই জায়গাতে তার হাই ছিল কিন্তু এই 53 টাকা 20 পয়সা। হ্যাঁ, এবং সেই 53 টাকা 20 পয়সাতে একটা ভালো মুভ ছিল। এই মুভটা যদি আমরা পেতে চাই তাহলে আমার 44 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে, তারপরে 48 টাকা 80 পয়সার উপরে একটা ক্লোজ করতে হবে, তাহলে এই মুভমেন্টে বিনিয়োগকারীরা প্রফিট নিতে পারবে, অর্থাৎ ওই যে 52 টাকার যে বাইটা রয়েছে। এখন পর্যন্ত খান ব্রাদার্স নিয়ে আমার কাছে এটাই হচ্ছে সর্বশেষ মানে প্রিডিকশন হচ্ছে যে সাপোর্টটাকে ধরেছে, সাপোর্টের উপরে এখন অবস্থান করছে 1 টাকা 50 পয়সা, এবং সেইখান থেকে আমরা 44 টাকার উপরে একটা ক্লোজ চাচ্ছি, এবং মেজর ক্লোজ যদি আমি বলি 44 টাকা 30 পয়সার উপরে একটা ক্লোজ চাচ্ছি, এবং সেই ক্লোজটা আমরা যদি স্টকটি দিতে পারে তাহলে এখানে নতুন করে নিউ এন্ট্রি নেওয়া যাবে, এবং সেখান থেকে 53 পর্যন্ত আমরা প্রাথমিক গন্তব্য 44 48 দেন 53 এই জায়গাতে একটা প্রফিটের প্রত্যাশা করতে পারি। তো দেখা যাক সেই জায়গাটা আসলে করতে পারে কিনা। আমরা একটু বিপি নিয়ে একটু কথা বলতে চাই, ফার্মা সেক্টরের এই স্টকটি সেক্টর চেঞ্জের পরে, ক্যাটাগরি চেঞ্জের পর থেকে মোটামুটি একটা ভালো জায়গা তৈরি করেছিল, এবং সেই জায়গাতে আমরা দেখেছি যে একটু ক্লোজও করেছে মোটামুটি। এখানটাতে একটা কালকে এক রবিবারে আর কি, হ্যাঁ, স্বাভাবিকভাবে একটা মুভমেন্ট আমরা পাবো। তো এই মুভমেন্টে আমরা হয়তো 15 টাকা 60 পয়সার উপরে একটা ক্লোজ যদি পাই তাহলে সেটা খুব ভালো হয়। যদিও হিস্টোগ্রামের বার এখানে ধূসর হয়ে আসছে, তো ধূসর বারে মাঝে মাঝে কিন্তু একেবারে প্রফিট না হলেও ছোট মুভমেন্ট থাকে। যাদের বাই ডাউনে ছিল তারা নিশ্চিত আগামী দিনে এই জায়গাগুলোতে একটা প্রফিট নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এই 14 টাকা 80 পয়সা বা 14 টাকা 70 পয়সা যাদের বাই ছিল তারা এই 16 টাকা 70 পয়সা 15 টাকা 70 পয়সা একটা প্রফিট টেকিং এর একটা চেষ্টা করবে, মানে শর্ট টার্ম প্রফিট। তো শর্ট টার্ম প্রফিটে খুব বেশি সেল প্রেশার আসবে না এখানে, কারণ এখানে বায়ারও খুব কম ছিল। আশা করি যে এই জায়গাগুলোতে ইভেন 16 পর্যন্ত আমি বললে 70 পয়সা আরো রয়েছে 15 টাকা, এই জায়গাটা সে স্বাভাবিকভাবে একটা সেল প্রেশার ফেস করবে, মানে প্রাইস অ্যাকশনের জন্য। তো এই জায়গাটা আসলে ব্রেক করা দরকার, এবং যেহেতু ইয়ারলি হাই 16 টাকা 90 পয়সা করেছে, সেই জায়গাতে একটু স্বাভাবিক কারেকশন থাকে, সেই কারেকশনও ইতিমধ্যে সে শেষও করেছে। তো এখন সে মুভমেন্টে ফিরে যাওয়ার চেষ্টা করছে, তো ফার্মা সেক্টরের মুভমেন্ট তো আছেই। সুতরাং আমরা প্রত্যাশা করছি যে 16 টাকার উপরে একটা ক্লোজ করলে স্টকটি ভালো করবে, বাট 14 টাকা 80 পয়সা ইভেন এই জায়গা যদি আমি বলি 14 টাকা 90 পয়সা, এই জায়গাগুলোতে স্টকটি এন্ট্রি নেওয়া যাবে, যদি কারেকশন জোনে আসে এন্ট্রি নেবেন। এবং আরএসআই চমৎকার জায়গাতে রয়েছে, এখান থেকে সে মোটামুটি একটা বিনিয়োগকারীদের প্রফিট দেওয়ার জন্যই তৈরি হয়ে আছে, এটি স্পষ্ট আইবিপিতে রয়েছে, বাট 16 টাকার উপরে ক্লোজ করতে পারলে এটি ভালো করবে। আমরা সমরিতা দেখি, একটু সমরিতা হসপিটাল নিয়ে সমরিতা দেখেন, এই যে ডাউনটা দেখেন, এই ডাউন থেকে কিন্তু মোটামুটি আপ ট্রেন্ডে যাচ্ছিল এবং সেই আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। এখানে রিসেন্টলি সে ভালো ভলিউম পেয়েছে, তো ভলিউমের এই জায়গাটাতে আমরা নেক্সটে 77 টাকা 50 পয়সার উপর একটা ক্লোজ দেখতে চাই। যদি করতে পারে তাহলে 78 টাকা 80 পয়সার এই হাইটা ভেঙে ফেলবে। তো এই 76 টাকা 80 পয়সা থেকে 79 টাকা বা এই জায়গাটাতে একটা নিশ্চিত প্রফিটের সুযোগ এই মুহূর্তে রয়েছে, এবং
আমরা 79 টাকা 60 পয়সায় হয়তো খুব শীঘ্রই সমরিতাকে দেখতে পাবো এবং এটা ব্রেক করতে পারলে 83-র উপরে চলে যাবে স্টকটি। তো সেই জায়গাটা আসলে পসিবিলিটি কেমন, যদি সেটা বলি তাহলে বলবো যে পসিবিলিটি খুবই ভালো, কারণ এই মুহূর্তে সমন্বিত ভলিউমটা পাচ্ছে। তো ভলিউমটা যেহেতু গেইন করছে এবং মুভমেন্টের সাথে, ইন্ডেক্সের মুভমেন্টের সাথে নিজে তাল মেলানোর চেষ্টা করছে, সেই জায়গাতে আমি মনে করি যে এটি সময় দিলে আরো ভালো করবেন এবং এখান থেকে প্রফিটের সুযোগ পাবেন। শেয়ার সংখ্যাও খুব বেশি না, এটা মাথায় রাখতে হবে। আইএসএন নিয়ে একটু কথা বলতে চাই। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেটের পূর্বাভাস এবং মার্কেট চলাকালীন সময়ে স্টক সাজেশন, যেটি বাই করলে মার্কেটের পরিস্থিতি অনুযায়ী খুব দ্রুত প্রফিট টেকিং এর সুবিধা। তো এই জায়গাটা মূলত আমরা বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে এই সেবাটি প্রদান করে থাকি। তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের আমাদের যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে মেসেজ করলে আপনারা এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আশা করি আপনাদের সময়টা আমাদের সাথে ভালো কাটবে এবং একটা ভালো সময় আপনারা আমাদের সাথে পার করতে পারবেন এবং মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ যেটা আপনারা অনেক সময় দেরিতে পান বা জানতে পারেন না, সেটিও আমরা আপনাদেরকে আমাদের গ্রুপের মাধ্যমে জানিয়ে দিই। এরপরে ওয়ান টু ওয়ান স্টক সম্পর্কে যদি কোনো অ্যানালাইসিস প্রয়োজন হয়, সেটিও আপনার ব্যক্তিগত মেসেজের মাধ্যমে আপনার ব্যক্তিগত পোর্টফোলিও শেয়ার করে আপনারা সেটি আমাদের সাথে জানতে পারবেন এবং আমরা সর্বোপরি আপনাদেরকে বিনিয়োগ শিক্ষা, অর্থাৎ আপনারা যেন মার্কেটের সম্পর্কে বুঝতে পারেন কোন স্টকগুলো কখন বাই করা যায়, কোন স্টকগুলো কখন প্রফিট বুক করতে হয়, কোন স্টকগুলো কখন স্টপ লস নিতে হয়, এই বিষয়গুলো মূলত আমরা আপনাদেরকে খুব নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করি এবং সেটি আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনার পোর্টফোলিওর সময়ের সাথে সাথে আপনাদের যে লসটি থাকে সেটি কমে আসে এবং আপনারা একটা ভালো পোর্টফোলিও নিয়ে শেয়ার মার্কেটে ব্যবসা করতে পারবেন। শেয়ার মার্কেট যেহেতু অনেক শেখার জায়গা এবং সেই জায়গাতে মেন্টর ধরে যদি কেউ বিজনেস করতে চান বা মেন্টর সহযোগিতা চান তাহলে সেটি অবশ্যই আমি মনে করি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা সেটি পাবেন। তো আপনারা আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে, আপনারা মেসেজ করলে এই ব্যাপারে জানতে পারবেন। আইএসএন-এর 66 টাকার উপরে একটা ক্লোজ চাচ্ছিলাম মনে হয়, সম্ভবত বারবারই বলছিলাম 66 টাকা 40 পয়সা এবং 46 টাকা 40 পয়সা থেকে এটি মুভ করলে 76 টাকার উপরে আমরা স্টকটি দেখতে পাবো। 76-77-এ প্রাথমিক একটা মুভমেন্ট পাবো, দেন তারপরে 84-এ আমরা এখানে একটা ভালো মুভমেন্ট পাবো। তো 66 এর এইখানে মূলত একটা অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকবে স্টকটির এবং এই অ্যাডজাস্টমেন্ট 76 পর্যন্ত, অর্থাৎ 76 থেকে 66 এই লেভেলে ওঠানামা যখন করবে তখন এই জায়গাগুলোতে আপনারা অ্যাডজাস্টমেন্ট করবেন এবং অ্যাডজাস্টমেন্ট করলে পরবর্তীতে 84-এ গিয়ে আপনারা একটা ভালো প্রফিট নিতে পারবেন। আশা করি যারা আইএসএন এ আছেন হয়তো অনেকের অনেক বেশি দামে বাই করা হয়েছে, বাট আমি মনে করি যে আইএসএন এর সেক্টর বা মুভমেন্টের সাথে সাথে আইএসএন ভালো করবে এবং আইএসএন এর শেয়ারের মাত্র 27 লক্ষ শেয়ার পাবলিকের কাছে এন্ড এটি এখন পর্যন্ত যে পরিস্থিতিতে রয়েছে সেখানে ভলিউম ড্রাই হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে হয়তো তার মুভমেন্টটা দেখবো এবং দেখেন এখানে ভলিউম ছিল বাট তার প্রাইসটা কিন্তু অনেক হাই ছিল এবং এই জায়গাতেও যে ভলিউম সেখানে কিন্তু একেবারে প্রাইস খুব ডাউন। বাট এই যে ড্রাই ভলিউমের প্রাইসগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাই ভলিউমের প্রাইসগুলো কিন্তু এই লেভেলে ছিল এবং আপট্রেন্ড ভলিউমের প্রাইসগুলো কিন্তু 100+ 131-এ ছিল এবং ড্রাই ভলিউম থেকে কিন্তু সে র্যালিটা করেছিল। সুতরাং এই জায়গাটাতে আমি বলতে চাই যে যাদের রয়েছে তারা অবশ্যই সময় দিবেন, সময় দিয়ে মার্কেট পরিস্থিতি বিবেচনায় অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস এই মুহূর্তে হয়তো অনেকে নিতে পারবেন না কারণ এটি অনেকেই বেশি দামে বাই করে ফেলেছেন। সুতরাং এখানে অ্যাডজাস্টমেন্ট মুভমেন্টের সাথে সাথে অর্থাৎ 66 থেকে শুরু করে 76 এর এই লেভেলটাতে অ্যাডজাস্টমেন্ট করবেন যখন এটি স্টেবল হয়ে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে থাকে। বাট এই মুহূর্তে এইখানটাতে আসলে যেটি বলছি এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ এখান থেকে আবার ডাউনে চলে আসলে যেমনটা আপনারা দেখেছেন যে 55 থেকে আমরা দেখেছিলাম
68-এ চলে গিয়েছিল, 67-এ গিয়েছিল, বাট তারপরে কিন্তু আবারও ডাউনে চলে আসে। বাট আমরা এই জায়গাতে করব যে 66 থেকে 76 পর্যন্ত, অর্থাৎ 68, 65, 63, সরি 69 এই লেভেলে আসবে, আবার উঠে যাবে, এইভাবে যখন কন্টিনিউ করবে তখন আপনারা অ্যাডজাস্ট করে নিলে তারপরে আপনারা এখান থেকে মুভ করলে স্টক প্রফিট নিতে পারবেন। এসিআই ফর্মুলেশন নিয়ে অনেকে জানতে চাচ্ছেন, খুব চমৎকার একটি স্টক, খুব ভালো এই মুহূর্তে মুভ করছে এবং গত দিনের একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছিলাম, যেখানে লো করেছিল 145 এবং সেখান থেকে ক্লোজ করেছে 149 এবং গত দিনে হাই। এবং আমি যদি বলি যে নেক্সট ডেতে সে অবশ্যই এই যে দুটি ক্লোজ রয়েছে 151-এর এবং 151, তো 151-এর উপরে অবশ্যই ক্লোজ করে 156-কে ক্রস করে চলবে এবং এটি সামনে আরো ভালো করবে। সুতরাং এটি যেহেতু একটু দাম বেশি, সেহেতু সবাই হয়তো বাই করার পসিবিলিটি থাকে না, বাট যাদের রয়েছে তারা অবশ্যই, আমরা জানি কোন জায়গা থেকে বাই ছিল, আমাদের গ্রুপেরও একটি স্টক বাই ছিল এটি, তো সেখানে মোটামুটি একটা ভালো জায়গা তৈরি করেছে, বাট সময় দিলে এটি আরো ভালো করবে নিঃসন্দেহে। তো যাদের আছে আমি বলবো যে আর খুব বেশি আপনাদের সময় দিতে হবে না, আপনাদের হয়তো প্রফিট ইতিমধ্যে আপনারা ইন করে ফেলেছেন, যেহেতু 142-তে ছিল, তো সেই জায়গাতে 149, তো একটা প্রফিট ইতিমধ্যে রয়েছে। নেক্সট আপনারা এখান থেকে আরো ভালো এবং বড় প্রফিট আপনাদের অপেক্ষা করছে ইনশাল্লাহ। আমরা একটু রহিম টেক্স নিয়ে কথা বলতে চাই। রহিম টেক্স নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি, বাট তারপরেও আবারও বলতেছি, রহিম টেক্সটা একটা জোন ক্রিয়েট করে বসে আছে। তো এখানে 212, 208 এই জায়গাগুলোকে ব্রেক করতে হবে এবং ব্রেক করার পরে আমরা এটাকে নিয়ে আবার ডিসকাস করব। এবং এটা খুবই ভালো একটি স্টক নিঃসন্দেহে, এবং খুব দ্রুত প্রাইস অ্যাকশনের জন্য বদ্ধপরিকর যে কোনো সিচুয়েশনে। তো এখানটাতে মানে নজরে রাখতে হবে, তীক্ষ্ণ দৃষ্টিতে রাখতে হবে, বাট এখন সে সম্পূর্ণ রেডি প্রাইসটাকে আপট্রেন্ডে নেওয়ার জন্য। সে খুব রেডি এবং 212 এটা অবশ্যই তাকে ব্রেক করতে হবে। 212 থেকে 226, 226 থেকে তারপরে আমরা হয়তো আবারও ভালো পজিশনে চলে যেতে দেখবো, দেন 248 এই জায়গাগুলোতে সে আস্তে আস্তে চলে যাবে। এখন যদি বলেন তাহলে এন্ট্রি নেওয়া যাবে, স্টকটিতে এন্ট্রি নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ভলিউম ড্রাই হয়ে গেছে, অর্থাৎ মুভটা করলেই কিন্তু এই দিকেই যাবে, সামনের দিকেই যাবে এবং এই যে মানে মেজর সাপোর্ট 200 বা 201 বা 198, এই যে এই সাপোর্টগুলো কিন্তু সে ধরে ফেলেছে, অর্থাৎ ডাউনে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। এখন সামনের দিকে মুভ করার পসিবিলিটিটা সব থেকে বেশি। বিডি থাইফুড নিয়ে একটু বলে শেষ করে দিতে চাই। বিডি থাইফুড মোটামুটি গত দিনের এখানে যেটা ক্লোজ ছিল 26 টাকা 30 পয়সা এবং আজকে ক্লোজ করে 26 টাকা 60 পয়সা, অর্থাৎ 30 টাকার মতো প্রাইস অ্যাকশন হয়েছে। বাট এই জায়গাগুলোতে কিন্তু সে একটা সাপোর্ট ধরে নিয়েছে এবং আমরা মেজর একটা মুভমেন্ট প্রত্যাশা করছি। 29 টাকা থেকে 30 টাকার এই লেভেলে একটা প্রফিটের জোন তৈরি হয়ে যাবে এবং এই জায়গাতে বিনিয়োগকারীরা প্রফিট নেবেন নিঃসন্দেহে। তো স্বাভাবিকভাবেই আমি বলবো যে সামনে একটা মুভমেন্ট বিডি থাইয়ের অপেক্ষা করছে। সেই মুভমেন্টে অবশ্যই আপনারা শরিক হবেন যদি আপনার পোর্টফোলিওতে বিডি থাই ফুড থেকে থাকে। আর অনেক স্টক নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমরা যেহেতু কালকে আবারও আপনাদের সাথে আলোচনায় সামিল হব এবং 10টি স্টকের মতো আবারও কালকে কথা বলবো, তো সেই জায়গাতে আজকে খুব বেশি আর কথা বলতে চাচ্ছি না। দেন তারপরেও গত দিনেও আমরা কথা বলছিলাম, আমরা একটু লভেলো নিয়ে কথা বলতে চাই, কারণ হচ্ছে লভেলো লাস্টের দিকে টানটা আমার খুব ভালো লেগেছে একদম শেষ মুহূর্তে এসে, এবং এটা 74-এ একটা ক্লোজ দরকার। 74 কোথায় আছে? এখানে 75 আছে, 74-এ, হ্যাঁ 73, 74 এই জায়গাগুলোতে একটা ক্লোজ দরকার। হ্যাঁ, এবং সেই ক্লোজটা কিন্তু সে করে ফেলবে। ইভেন এই জায়গাটা দেখেন, একটা যে মুভ ছিল, এই মুভের সাথে সাথে তার এই লেভেলটা থেকে এই জায়গাতে 73-তে, হ্যাঁ 73-তে একটা আমরা স্টকটিতে দেখবো একটা ক্লোজ, দেন তারপরে এটা কিন্তু আবার মুভ করে 80 পর্যন্ত চলে যাবে।
80 পর্যন্ত যাবে এবং দীর্ঘ সময় ধরে সেল সিগন্যালে রয়েছে, অর্থাৎ অনেক ঘোরাঘুরি করছে, অনেক ঘাটাঘাটি হয়েছে, অনেক কিছু হয়ে গিয়েছে তাকে নিয়ে। এখন আর সে আর সময় নিতে চাচ্ছে না, সে এখন মুভ করবে এবং সে মুভের জন্য তৈরি হয়ে আছে। সুতরাং এটিও একটা ভালো পজিশন আমি মনে করি যে বাজারে তৈরি করে রয়েছে এই মুহূর্তে মার্কেটে। আমি আমার স্টক আলোচনায় আমি কাউকে বলি না যে আমার স্টক শুনে আপনারা কেউ বাই করবেন, বাট আমি যেহেতু আপনারা জানতে চান সেহেতু আমি মূলত বোঝানোর চেষ্টা করি যে স্টকগুলো সামনের দিনে ভালো করার পসিবিলিটি কতটুকু রয়েছে সেই জায়গাটা তুলে ধরার জন্য। তো সেই জায়গাটাতে আমি বলছিলাম আর কি যে লভেলোটার পজিশনটা এখন ভালো, এখানে কালেকশন করা যাবে এবং এই জায়গা থেকে 73 দেন 80 84 এই জায়গাগুলোতে ধাপে ধাপে সে প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে বিনিয়োগকারীদের, সেটি মূলত বোঝাতে চেয়েছি। বাট আমি বলছি না যে আপনারা বাই করেন, বাট আপনি বাই না করে অবজার্ভ করেন সেটিও করতে পারেন, বা আপনার নিজস্ব চিন্তা চেতনা বিবেক, আপনার মার্কেট পলিসি, আপনার কৌশলগত যে দক্ষতাগুলো রয়েছে সেটি কাজে লাগিয়ে আপনি বাই সেল করতে পারেন। তো সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের গ্রুপসে জয়েন করতে চান সেটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে করবেন, বা আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে আমরা সেটি আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।